ব্যথা পেয়েছিস? পড়ে গেলি কেমনে? শ্যাওলা পা পিছলে গেছে, দেখে হাঁটবি না? কাশতে কাশতে নাক মুখ লালচে হয়ে এসেছে শায়নার। শাহিদা বেগম বললেন, উঠে আয়। শায়না উঠল না। ওড়নাটা খুঁজে পাচ্ছে না। মেজো চাচি বলল, ওড়না হারিয়ে ফেলেছে বোধহয়। শায়নার মনে হচ্ছে ছাদে ছায়াটা এখনো দাঁড়িয়েছে, তাই সে ভেজা গায়ে উঠছে না। তার অস্বস্তি লাগছে। শাহিদা বেগম বলল, আজব, এভাবে ঠান্ডা পানিতে গা ডুবিয়ে বসে আছিস কেন? ওড়নাটা আর পাবি না, উঠে আয়। কিন্তু শায়না উঠল না। এরা তার সুবিধা অসুবিধা বুঝবে না। সে আবারও ডুব দিল। পানি থেকে ওঠার সময় মুখ মোছার বাহানায় আঙ্গুলের ফাঁক দিয়ে ছাদে তাকালো। যেটা ভেবেছে সেটাই এখনো দাঁড়িয়ে আছে। সে আবারও ডুব দিল। শাহিদা বেগম অবাক চোখে তাকিয়ে বললেন, সকাল সকাল ভূতে পাইছে তোরে? গায়ে জ্বর বাঁধালে তখন কি হবে? চাচিরা মজা করে বলল, তুই এখন আর এবাড়ির মেয়ে আছিস, ওরা বলবে ওদের বউকে আমরা যত্ন করিনি। বলেই হাসতে লাগলো। শায়না এক নাগাড়ে ডুব মারতে লাগলো। দাদিমা এসে বললেন, ওরে তোরা রায়হানের মাকে কেউ খবর দে, তার পুতের বউকে জিনে ধরছে পুকুর পাড়ে। সবাই আরেক দফা হেসে উঠলো। শায়না সেসব কথা কানে তুলল না। বলল, আমার একটা ওড়না এনে দাও। আগে উঠে আয়, ওড়নাটা ভিজে যাবে। ওড়নাটা ভেজাবো আমি, এভাবে উঠতে পারবো না। সেটা বললেই তো হলো। মা চাচিদের এত লজ্জা পাচ্ছিস কখন থেকে যে ভেজা গায়ে উঠে আসতে পারছিস না? শাহিদা বেগম তার দিকে একটা ওড়না ছুঁড়ে মারলো। ঠিক তখনই ছোট চাচির চোখ গেল ওই বাড়ির ছাদে। দাদিমাকে কি যেন ফিসফিস করে বলতেই দাদিমা চোখ কুচকে উপরে তাকালেন, কিন্তু চোখের সমস্যা থাকায় ঝাপসা ঝাপসা কাউকে দেখলেন। তারপর শায়নার দিকে হেসে বললেন, বুঝেছি এবার, জামাই দেখে পিছলা খাইছিস নাকি রে শানু? শায়না চোখ বড় বড় করে তাকালো। চট করে ছাদে তাকাতেই দেখলো ছায়াটা সরে গেছে। সে এবার দ্রুত পুকুর থেকে উঠে গেল। দাদিমাকে বলল, নিচে শ্যাওলা ছিল, একদম হাসবে না, হাসলে আমার রাগ উঠে যায়। বলেই সে হনহনিয়ে হেঁটে চলে গেল। রান্নাঘরে খাওয়া দাওয়া চলছে। তাদের আগে মাটির ঘর ছিল, তখনও রান্নাঘরটা বড় সড়ো ছিল। সবাই রান্নাঘরে বসে একসাথে খেত। এখনও সবাই একসাথে বসেই খায়। তাদের পুরনো ডাইনিং টেবিল বসানো হয়েছে রান্নাঘরে। সবাই যে সেখানে বসে খাওয়া দাওয়া করে। সবাই বসতে না পারলে বাকিরা নিচে বসে খায়। শায়না গিয়ে দেখলো টেবিলে আর বসার জায়গা নেই। সে দাদির পাশে গিয়ে বসলো মাদুরের উপর। দাদিমা নিমকি ভেঙে গোস্তের ঝোল দিয়ে খাচ্ছেন। শায়নাকে বলল, খাবি? শায়না বিস্কিটের বয়াম থেকে নোনতা বিস্কিট নিয়ে কামড় বসিয়ে বলল, না ভাবি, চা দাও। তার ভাবির নাম সাবরিনা। শায়না চাখোর, ঠোঁট পুড়ে যাওয়ার মতো গরম চা খায় সে। সাবরিনা তার সামনে চায়ের মগটা রাখলো। শায়না চা খায় মগে করে। তার মগটা তার জন্য তোলা থাকে সব সময়। শাহিদা বেগম বলল, তোর বান্ধবীদের বিয়েতে দাওয়াত করিস, বলবি তাড়াহুড়ো করে আকদের অনুষ্ঠান হয়ে গিয়েছিল। শায়না বিয়ে সংক্রান্ত কোনো ব্যাপারে কথা বলবে না ঠিক করেছে। আফসার সাহেব এসে মেয়ের পাশে বসলেন। শায়নাকে কিছু বলতে যাবে তার আগে সে নাস্তা চায়ের মগ্নে উঠে গেল সেখান থেকে। সবাই হকচকিয়ে গেল দৃশ্যটা দেখে। শায়না পিছু ফিরল না। সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। টেবিলের উপর মগটা রেখে পরনের ওড়না চোখে চেপে ধরে রাখলো কিছুক্ষণ। বিকেলের দিকে কলতার নিবাস থেকে কয়েকজন এসেছে। শায়না তখন দুপুরে ভাত ঘুম দিচ্ছিল। শাহিদা বেগম তাকে ডেকে তুললেন। ওঠ, তোর খালা শাশুড়ি ফুপু শাশুড়িরা এসেছে। শায়না ঘুম থেকে উঠল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গায়ের আলসেমি ঝেড়ে চোখে মুখে পানি দিয়ে তোয়ালে নিয়ে মুখ মুছতে যাবে, তখনই ঘরে ঢুকলো তারা। শাহিদা বেগম ইশারা করলেন সালাম দিতে। শায়না সালাম দিল। শাহিদা বেগম চোখ রাঙিয়ে বললেন, পা ছুঁয়ে সালাম করতে। শায়না চুপ করে দাঁড়িয়ে রইল। রওশনারা বললেন, না, খালি থাকা ভালো না, তাই এটা পরো আপাতত। বলেই শায়নার দিকে একটা নাকফুল বাড়িয়ে দিল। এটা ডায়মন্ডের, স্বর্ণের, একেবারে বিয়ের দিন পরিয়ে দেবে। বানাতে দিয়েছি, গয়নার সাথে একত্রে আসবে। শাহিদা বেগম বলল, এটা বোধহয় ওর জন্য বানাননি ভাবি। না, এটা তাসনুবার জন্য বানিয়েছিলাম। এত তাড়াহুড়ার মধ্যে সব কিছু হয়ে গেল, তাই আমার আর কিছু করার ছিল না। শায়নার নাকে এমনিতে একটা ছোট পাথরের নাকফুল ছিল, সেটা খুলে ডায়মন্ড নোজপিনটা পরিয়ে দিল রওশনারা। শাহিদা বেগম ইশারায় শায়না রান্নাঘরে চলে গেল। পা ছুঁয়ে সালাম করেনি বলে তিনি খেপে গিয়ে বললেন, নতুন বউ পা ছুঁয়ে সালাম করেনি, এটা এখন গোটা পাড়ায় হবে। বেয়াদব বউ তকমা পাবি তুই। তুই চিনিস না ওই বাড়ির মেয়েদের। শায়না চুপচাপ চায়ের কাপে চা ঢালতে লাগলো। তারপর ট্রেতে নাস্তা সাজিয়ে নিয়ে এলো। ঠিক তখনই তিতলি এলো। শায়নার দিকে তাকিয়ে হাসলো। তারপর রওশনারার দিকে ফোনের বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া সিম সহ সেট করে দিয়েছে। শায়না ট্রেটা টেবিলে রাখলো। রওশনারা তার দিকে বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার ফোন?
কি সেট যেন? তিতলি বলল। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা 5G। সায়না ফোনটার দিকে তাকিয়ে বলল। কিন্তু আমার তো ফোন আছে বড় আম্মু। তাও রাখো, তাজদার সিমও দিয়েছে ওখানে। তিতলি বক্সটা খুলে ফোনটা বের করলো, বলল। চার্জ দিতে হবে না এখন আর, তুমি এখন থেকে ইউজ করতে পারবে। বড় ফুপু শাশুড়ি তাহেরা খাতুন বলল। নে নে, লাখ টাকার ফোন, একটা জামাই পেয়েছিস তুই ভাগ্য করে। ছোট ফুপু শাশুড়ি খালা শাশুড়িরা হাসি ঠাট্টার ছলে এক একটা কথা শুনিয়ে দিল। সায়না বেজায় রেগে গেল। ফোন দিয়ে এসব কথা শোনানোর মানে কি? সে ক্লাস 9 থেকেই ফোন চালাচ্ছে, ইতিমধ্যে 2টো ফোন ব্যবহার করে ফেলেছে। এমনভাবে বলছে যেন সে কোনোদিনও ফোন দেখেনি। সে তিতলিকে বলল। ফোনটা পরে নেব, এখন আপাতত আমারটা চালাই। রসনারা এবার খানিকটা ধমকে সুরে বকলেন। আমি নিতে বলছি তো। সায়না আর কিছু বলল না, ফোনটা নিল। তিতলি তাকে গোটা বক্সটা দিল। সেখানে চার্জার, ইয়ারপিস সব আছে। রসনারা কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেলেন সবাইকে নিয়ে। সায়না ফোনটা অফ করে আলমারিতে রেখে দিল। আপারা বলল। ওমা, তোর জামাই ফোন দিয়েছে, আমাদের দেখাবি না? কেন, তোমরা ফোন দেখোনি কোনোদিন? শারমিলা বলল। তোর সাথে তো দেখছি কোনো কথাই বলা যাবে না। সায়না চুপচাপ চলে গেল সেখান থেকে। নিজের ঘরে গিয়ে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। ওই পোস্টটা বেশ রিচ পেয়েছে। নিচে এখনো কমেন্ট আসছে। সবাই তাকে বিয়ে না করার জন্য বলছে। সে কখনো ওই বাড়িতে সম্মান পাবে না। আবার অনেকে আপডেট জানতে চেয়েছে। সে কমেন্টগুলো পড়লো। মানসিক যন্ত্রণা শুরু হলো। কমেন্টগুলো পড়ার পর মনে হলো আম্মা আব্বা তাকে জোর করে গলায় ফাঁসির দড়ি বেঁধে দিয়েছে। সে পোস্টটা ডিলিট করে দিল, যদিও ইতিমধ্যে পোস্টটা অনেক পেজেও ভাইরাল হয়ে গেছে। নিচে সায়না নামটাও দিয়ে দিয়েছে। বেয়াদব ইতর সবগুলো। হঠাৎ তিতলি এসে বলল। শাইনা, ফোন বন্ধ করে রেখেছো? সায়না চমকে তাকালো, বলল। এখন ওটা চালাবো না, তাই রেখে দিয়েছি। কেন চালাবে না? ওটা চালাও, এটা রেখে দাও, নইলে দুটোই চালাও। আমি তোমার ফোনে ট্রাই করছিলাম, দেখলাম কল ঢুকছে না। সায়না বলল। আচ্ছা, খুলছি। ওকে। সায়না ফোনটা বের করে আপাদের কাছে দিয়ে এলো, বলল। দেখো। মেজো আপা ফোনটা হাতে নিল, বলল। আমাদের দেখি কি লাভ, তুই খুশি হলেই হলো। কারেন্ট চলে গেল হঠাৎ। সায়না মেজো আপার হাতে ফোনটা রেখে চলে এলো বাইরে। মেজো চাচার উঠোনে কয়েকজন জড়ো হয়ে মোড়া নিয়ে বসেছে, সবার হাতে হাত পাখা। সায়নাকে দেখে ছোট চাচার ছেলে চেঁচিয়ে বলে উঠল। শানা আপু। সায়না তাকে কোলে তুলে নিয়ে মোড়ায় বসে বলল। ঘরে কেন যাওনি? তোমার বিয়া? তুইও আমাকে পর করে দিয়েছিস? বড় আপার ছেলে নুহান এসে গাল ফুলিয়ে বলল। কালামণি মামাকে কোলে নিচে কেন? সায়না ইব্রানকে রেখে তাকে কোলে তুলে নিল। তাকে কোলে তুলে নিতে ইব্রান রেগে গেল। সায়না দুজনকে জড়িয়ে ধরলো একসাথে। নুহান বলল। কালামণি, লুকোচুলি লুকোচুলি। কারেন্ট আসুক। কারেন্টের জন্য অপেক্ষা করতে পারবে না সে, তাই ইব্রানকে নিয়ে লুকিয়ে পড়লো। আড়াল থেকে বলল। কুলুক। সায়না ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল। ছোট মা, দেখো তোমার বিছুটা নুহানকে কোথায় গিয়ে লুকিয়েছে। ছোট মা বলল। মামা ভাগ্নে সারা দিন জ্বালিয়ে খাচ্ছে, আর দৌড়তে পারবো না ওদের পিছু পিছু। সায়না ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছু দূর এগুলো। আর কিছুটা পথ গেলে কলতার নিবাসের সামনে গিয়ে পড়বে। তাই হরিতকি গাছটার নিচে দাঁড়িয়ে ডাকলো। ইবু নুহানকে নিয়ে বেরিয়ে এসো, ভূত আসবে, তাড়াতাড়ি এসো। ওরা কেউ এলো না। সায়না উকি দিল কলতার নিবাসের বারান্দায়। কেউ একজন পিট করে দাঁড়িয়ে ফোন টিপছে। সায়না ডেকে বলল। তৌসিফ ভাইয়া, ইবু আর নুহান ওইদিকে গিয়েছে কিনা একটু দেখুন তো। ঠিক তখনই মেজো আপার গলার আওয়াজ শোনা গেল। এই শানু, কোথায় রে? সায়না বলল। আসছি। ইব্রান আর নুহানকে ধরে নিয়ে এলো তৌসিফ। ইব্রান আর নুহান ভালো ছেলের মতো হেঁটে হেঁটে চলে আসছে। তৌসিফ ভাইকে নিশ্চয়ই ভয় পেয়েছে। সায়নার ফ্ল্যাশ লাইটের আলোয় দুজনের চুপসে যাওয়া মুখ দেখে হাসলো। তখনই তৌসিফের হাতে থাকা ফোনের স্ক্রিন জ্বলে উঠলো। চোখ দুটো ফোনের দিকে। সায়না চমকে গেল, দুপা পিছিয়ে গেল। তাজদার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো তার দিকে। সায়না ছটফটিয়ে উঠলো। পেছন থেকে মেজো আপার গলার আওয়াজ শোনা গেল। তোকে কে যেন ফোন দিচ্ছে। সায়না চলে যেতে উদ্যত হতে কানে এলো তাজদার সিদ্দিকীর হাতে থাকা ফোন রিং হচ্ছে। সায়না ঘাড় ফিরিয়ে ফোনের দিকে তাকালো, অবাক চোখে ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর দ্রুত হেঁটে চলে গেল। মেজো আপাকে বলল। কেটে দে। সাইদা বেগম ফোনটা হাতে নিয়ে তার পিছু পিছু ছুটলো। ও বোধহয় ফোন দিচ্ছে। সায়না জবাব দিল। কথা বলতে পারবো না। আশ্চর্য, তুই এভাবে কথাবার্তা না বললে কিভাবে হবে? তোকে ওই লোকের সংসার করতে হবে না। নে কথা বল। তোর আপা বলল মেসেজ করে কথা বলতে, ওভাবে নাকি কথা বলা যায়। সায়না বলল। ফোনে ন্যাকামো করতে পারবো না। কথা বলতে ইচ্ছে করলে এখানে এসে বলতে বলো। আমি কেন ফোনে কথা বলবো? কিসের কথা বলবো আমি? সাইদা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন। শারমিলাকে গিয়ে বলল। ও আমাকে বলছে ও নাকি কিসের কথা বলবে।
আমাকে এখন শেখাতে হবে কিসের কথা বলবে। শারমিলা সাবরিন একে অপরের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। বিয়ের দিনক্ষণ ঠিক করেছে দুই পক্ষ মিলে। আফসার সাহেব 1 মাস চেয়েছিল, কিন্তু তাজউদ্দিন এত সময় দিতে পারছেন না। তার ছোট ভাই নাজিমুদ্দিন সিদ্দিকী আমেরিকায় থাকে, বউ বাচ্চা নিয়ে তারা চলে যাবে। তাসনিমের স্বামীও বউ বাচ্চা নিয়ে সৌদিতে থাকে, তারা সবাই একত্রে চলে যাবে। বেশিরভাগ আত্মীয় এখন দেশে আছে, তাই তাদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হওয়া চাই, তাই এত সময় দেওয়া সম্ভব না। আফসার উদ্দিন চিন্তায় ভুগছিলেন একটু। আশরাফ আর আনিস আশ্বাস দিতে তিনি একটু শান্ত হলেন। ফার্নিচার আর দিচ্ছেন না। বৈরাতির লোকজন বেড়েছে, 2000-এর কাছাকাছি হবে বরপক্ষ আর কনে পক্ষের লোকজন মিলে। গায়ে হলুদের অনুষ্ঠান ক্লাবে হওয়ার কথা ছিল, কিন্তু পরে বাড়িতে আয়োজন করার কথা হয়েছে। বাইরের দেশে থাকলে তারা গ্রামের আয়োজনগুলো দেখতে বেশি ভালোবাসে। তাছাড়া মাঠের মতো উঠোন আছে, ক্লাবে দেওয়ার দরকার নেই। শায়না ফেসবুকে স্ক্রল করছিল ঘরে বসে, তখনই একটা আইডি এলো সাজেশনে। তাজদার সিদ্দিকীর ফেসবুক আইডি। প্রোফাইল পিকচার একটা সাদা কালো ছবি, কালো ব্যাকগ্রাউন্ড, পেছনে নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে, গায়ে সাদা শার্ট। পিঠ কুজো করে বসে এক হাত উলুতে রেখে আরেক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এক দেখায় যে কেউ বলে দিবে এই লোকটার শিরায় শিরায় অহংকার আর সস্তা দম্ভ। শুরুর দিকে এডুকেশন সেকশন দুটো শায়নার চোখে পড়ল। মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, যুক্তরাজ্য। অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট, 2020 আইডি পাবলিক করা। রিলেশনশিপ স্ট্যাটাস এঙ্গেজড হিসেবে আপডেট করেছে 8 ঘন্টা আগে। বন্ধুবান্ধব এবং ভিনদেশি কলিগরা সবাই শুভেচ্ছা জানিয়েছে কমেন্টে, কিন্তু একটিও কমেন্টের জবাব দেয়নি, না কোনো রিয়েক্ট কমেন্ট করলে আত্মসম্মানে আঘাত লাগবে। শায়না আইডিটাকে ব্লক করে দিল, তারপর রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করলো সিঙ্গেল হিসেবে। তার সাথে তিতলির একটা কাজিনের অ্যাড ছিল ফেসবুকে। সেই স্ট্যাটাসটা স্ক্রিনশট তুলে তিতলিকে পাঠিয়ে বলল। তিতলি স্ক্রিনশটটা তৌসিফের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। ভাইয়াকে দেখাও। তার সাহস হয়নি মেজো ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। তৌসিফ স্ক্রিনশটটা দেখা মাত্রই সাথে সাথে তাজদার সিদ্দিকীর হোয়াটসঅ্যাপে পাঠালো, লিখলো, আমাদের প্রিয় সিঙ্গেল ভাবি, শায়নার বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা পয়সা আজ হাতে পেয়েছেন আফসার সাহেব। 3 ছেলেকে নিয়ে ঘরে বসে আলাপ আলোচনা করছিলেন তিনি। সেখানে শারমিলা আর সাবরিনও এলো কিছুক্ষণ পর। শায়না দরজার পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ। বাবা আর ভাই বোনের কথাবার্তা শুনতে পেল। বাড়ি আর স্টেজ ডেকোরেশনের দায়ভার তাজদার সিদ্দিকীর উপর পড়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন আসবে, তারা তাদের মতো সুন্দর করে সাজাবে। কলতার নিবাসের সামনে চেঁচামেচি হচ্ছে। শায়নাদের বাড়িটি দোতলা, বাবার অনেক স্বপ্নের বাড়ি বলে বাড়ির নাম দেওয়া হয়েছিল স্বপ্ননীল। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সে দেখলো কলতার নিবাসের সামনে গিয়ে কাদা মেখে ফুটবল হাতে দাঁড়িয়ে আছে তাসফিন, তাজদার সিদ্দিকীর চাচা তৈয়ব সিদ্দিকীর ছোট ছেলে। তাসমিন, তৌসিফ আর সেই 3 ভাই বোন। তাসনিমের বিয়ে হয়েছে 10 বছর, তার এক ছেলে এক মেয়ে, সামিরা আর সিনান। তৌসিফ শাওনের সমবয়সী, মাস্টার্স কমপ্লিট করেছে। তাসফিন সবে ইন্টার পড়ছে। সে গত বছর ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল, প্রায় 6 মাসের মতো ঘরে বসা ছিল। এখন অবশ্য সুস্থ, কিন্তু আজ আবারও ফুটবল খেলতে গিয়েছিল বলে মা জোহরা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চেঁচামেচি জুড়ে দিয়েছেন। তাসমিনের ছেলেমেয়েরা হাসছে মামাকে বকা খেতে দেখে। তিতলি এসে ভেঙচি কেটে বলল, কেমন লাগে? বড় ভাই আর মেজো ভাই এখন চলে এলে জমে যাবে। তাসফিন চোখ রাঙিয়ে বলল, ফালতু কথা না বলে সাবানা আর তোয়ালে এনে দে। আগে আপু ডাক। ডাকবো না, সর। তিতলি বলল, তাহলে সাবান তোয়ালে পাবি না, দাঁড়িয়ে থাক বাদর। কথাবার্তার ফাঁকে তিতলি দেখলো তাসনিমের স্বামী জাহিদের পেছন পেছন তাজদার সিদ্দিকী বাড়ির উঠোনে পা রেখেছে। তিতলি এক দৌড়ে ভেতরে চলে গেল। তৌসিফকে বলল, ভাই আসছে, আমার নাম বলবে না, খবরদার। বলবে তোমার কোনো বান্ধবী দিয়েছে স্ক্রিনশটটা। তৌসিফ বলল, তোর নামই বল। আমার কিসের বান্ধবী জিজ্ঞেস করলো তখন? আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস চালাকি করে? তোর নামই বলবো আমি। তিতলি তার মাথার চুল টেনে দিয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে গেল। শায়না কথা বলছিল ছোট খালাম্মার সাথে ভিডিও কলে। তাজদার সিদ্দিকীকে দেখে সে এক মুহূর্ত দাঁড়ালো না। তাসমিনের স্বামী জাহিদ তাজদার সিদ্দিকীর চেহারার দিকে তাকালো নিরুত্তাপ। মেজো ভাই আর দুলা ভাইকে দেখে তাসমিন লজ্জা পেয়ে গেল। সে বড় ভাই আর মেজো ভাইকে ভয় কম, লজ্জা পায় বেশি। এত লজ্জা পায় যে তা ভয়ের চাইতেও বেশি। চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারে না। অস্বস্তিতে কান চুলকাতে লাগলো সে। তাজদার সিদ্দিকী তার দিকে সরু চোখে তাকালো। পকেটে ফোনটা রেখে দিতে দিতে বলল, কি অবস্থা? তাসফিন মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। জাহিদ হেসে বলল, শালা বাবু ফুটবল খেলতে গিয়েছে আবার। জোহরা বেগম এসে তাজদার আর জাহিদকে দেখা মাত্রই মুখের সামনে আঁচল টানলো। তারপর অভিযোগের সুরে বলল, দেখেছি ওর কাণ্ড। গত বছর পাটা ভেঙে কত কষ্ট পেল, আবার খেলা শুরু করেছে।
বাড়ির কারো কথা শোনে না, ওর জ্যাঠার কথা অব্দি শোনে না। তাসফিন মাকে চোখ রাঙাচ্ছে থামার জন্য, কিন্তু জোহরা বেগম থামলেন না। তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে রইল তাসফিনের দিকে। জোহরা বেগম বিচার দিয়ে চলে গেলেন। তাসফিন ধীরে ধীরে মেজো ভাইয়ের দিকে তাকালো। তাকে তাকাতে দেখে তাজদার সিদ্দিকী হালকা মাথা ঝাঁকালো। তার মানে গোসল করে আসা হোক। তাসফিন ইশারা বুঝে ফুটবলটা নিয়ে পুকুরে চলে গেল দ্রুত। কাদা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে, তারপর বাথরুমে গোসল নিতে হবে। তৌসিফ বাইরে এসে জাহিদের সাথে হেসে তাজদির সিদ্দিকের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপের মেসেজ সিন করেছে কিন্তু নো রিপ্লাই। জাহিদ ভেতরে চলে যেতে তৌসিফ আপনা আপনি বলে উঠল, তিতলি আমাকে পাঠিয়েছে, ওটা আমি সোজা তোমাকে পাঠিয়েছি। তাজদার সিদ্দিকী শুধু একটাই প্রশ্ন করলো, তোর আগের স্ট্যাটাস? তৌসিফ গেল ফেসে। শায়নার আগের স্ট্যাটাস কি ছিল সেটা সে কি করে জানবে? নিশ্চয়ই সিঙ্গেল থেকে সিঙ্গেল হয়নি, মিঙ্গেল থেকে সিঙ্গেলও নিশ্চয়ই নয়। তবে সে চট করে বলল, মেবি কমপ্লিকেটেড। আমি ওর আইডিটা চিনতাম না, আজকেই রিকোয়েস্ট পাঠিয়েছিলি। দেবর হওয়ার সুবাদে 2 ঘন্টা মাথায় একসেপ্ট হয়েছে। তাজদার সিদ্দিকী মাথা নাড়ালো অল্প করে। তৌসিফ তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে নিশ্চিত হয়ে গেল আজ রাতের মধ্যে শায়না মমতাজ তার কঠোর জবাব পেয়ে যাবে। আফসার সাহেব কাকে কাকে দাওয়াত করবেন তা বসে বসে লিস্ট করছিলেন আনিসকে নিয়ে। শায়না তার ফোনটা চার্জে দিয়ে নতুন ফোনটা নিয়ে বসেছে। সেখানে নতুন সিম সেট করা। তিতলি তাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছে। সেখানে তাজদার সিদ্দিকীও আছে। তাদের অনেকগুলো মেসেজ জমা হয়েছে। শায়না বসে বসে মেসেজগুলো পড়তে লাগলো। গ্রুপে সবাই অ্যাক্টিভ, সে আর তাজদার সিদ্দিকী ছাড়া। তাসনুবা গায়ে হলুদের ড্রেস আর অর্নামেন্টস নিয়ে ব্যস্ত। সে এক একটা ড্রেসের ছবি দিচ্ছে। তা দেখে তৌসিফ বিদ্রুপ করে বলছে, এইসব জরিনা সখিনারে পরে। তাসনুবা রেগে আগুন। তৌসিফের সাথে তর্ক লেগে যাচ্ছে সেখানে। শাহিদা বেগম শায়নাকে ডাকছেন রান্নাঘরে। শাওন বাজার এনেছে, তেলাপিয়া মাছ এনেছে। মনে হয় পুকুর পাড়ে যেতে হবে। আম্মা পুকুর ঘাটে মাছ পরিষ্কার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শায়না ফোনটা রেখে দিল। চার্জ লাইট নিয়ে মায়ের সাথে পুকুর পাড়ে গেল। যদিও নারিকেল গাছটার সাথে বাল্ব দেওয়া আছে, কিন্তু আলো নিচের ঘাটগুলো অবধি পৌঁছায় না ভালো করে, তাই চার্জ লাইট লাগে। ঝিঝি পোকারা ডাকছে ঝোপঝাড়ে। শায়না ঘাটে বসলো। শাহিদা বেগম মাছের পিঠ পরিষ্কার করতে করতে বলল, মাছ কাটা শিখবি কবে তুই? শায়না বলল, আমার বমি আসে মাছের পেটের ভেতরের জিনিসগুলো দেখলে। শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে গালি খাওয়াবি তুই? জোর করে বিয়ে দিলে গালি খাবেই। শাহিদা বেগম ধমক দিলে, মুখে মুখে তর্ক করিস না, বেয়াদব মেয়ে। শায়না চুপ করে রইল। উচিত কথা বললে সে বেয়াদব। মাছ কাটা শেষ হতে শায়না মায়ের পিছু পিছু ঘরে চলে এলো। ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে ফেসবুকে ঢুকতে গেল। ঠিক তখনই রিলোড হতে হতে পুরো নিউজ ফিডটা উধাও হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠলো, প্লিজ লগ ইন এগেন। বুক ধক করে উঠলো। তার পাসওয়ার্ড দিচ্ছে কিন্তু কাজ করছে না। বারবার চেষ্টা করে ঢুকতে পারছে না সে। আতঙ্কে কাঁপতে কাঁপতে সে দ্রুত নিজের ফেক আইডি থেকে আসল আইডিটা সার্চ করলো। চোখ বড় বড় করে দেখতে লাগলো। তার আইডিতে যত চুরি পড়া ছবি ছিল সব মুছে ফেলা হয়েছে। আর ঠিক তার নিচে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট, এঙ্গেজড উইথ তাজদার সিদ্দিকী। শায়না পাথর হয়ে গেল। তব দেখে অনেকক্ষণ চুপ করে বসে রইল। হাত পা কাঁপছে, কপালে ঘাম, বুকের ভেতর কিছু একটা ধরফর করছে। রাগ, লজ্জা, অপমান সবকিছু একসাথে তাকে জমিয়ে রেখেছে। আইডিটা হ্যাক হয়েছে। তার বুঝতে বাকি রইল না কে এসব করেছে। তার এই আইডিটা কত পুরনো, সব শেষ হয়ে গেল এভাবে। সে রেগে মেগে রান্নাঘরে গিয়ে মায়ের সামনে বসে ফোপাতে লাগলো। শাহিদা বেগম তেলে পেঁয়াজ ছেড়ে তার দিকে কপাল কুচকে তাকালো। আবার কি হলো এই মেয়ের? শায়না নাকফুল, চুরি, আংটি খুলে মায়ের সামনে রেখে দিল। তারপর হনহনিয়ে নিজের ঘরে চলে এলো। শাহিদা বেগম চেঁচিয়ে বললেন, ভূতে পাইছে তোরে? এগুলো খুললি কেন? শারমিলা আর সাবরিন এসে বলল, কি হলো? চুরি, আংটি সব খুলে রেখে গেছে। তারা দুই বোন একে অপরের দিকে তাকালো। শাহিদা বেগমকে বলল, আমরা নেই এসবে, পাগল হয়ে যাব তোমার মেয়ের মুড বুঝতে গেলে আমি। শায়না ছাদে গিয়ে রেলিংয়ে পা ঝুলিয়ে বসেছে। মনটা খারাপ হয়ে আছে, বুকটা ভাল লাগছে। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। না কাঁদছে না ভাবছে, শুধু শূন্য চোখে তাকিয়ে আছে সামনের অন্ধকারে। মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আইডিটা যদি সে আর ফেরত না পায় তাহলে সে এখন কি করবে, কোথায় যাবে, কাকে বলবে, কিছু বুঝতে পারছে না। নতুন ফোনটা হাতে নিয়ে সে আবার ফেক আইডি থেকে নিজের আইডিটা সার্চ করলো। ঠকঠক করে কাঁপতে থাকা আঙ্গুলে প্রোফাইল খুলে দেখলো তাজদার সিদ্দিকী পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তার আইডির। নাম, ছবি সবকিছু বদলে ফেলেছে। আইডির নাম দিয়েছে শায়না মমতাজ, আর তার আগের আইডির নাম ছিল শায়না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার ইনবক্স। ওইখানে আছে স্প্যারোস গ্রুপের কয়েকজন আপুর সঙ্গে করা চ্যাট, যেখানে সে নিজের বিয়ে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কথা বলেছে। ছি, ওসব তাজদার সিদ্দিকী পড়বে? হাই আল্লাহ, কি লজ্জার বিষয়। রীতিমতো ঘামছে সে। হঠাৎ ছাদের দরজাটা খুলে গেল। তিতলি উকি দিল। শায়নাকে দেখে এগিয়ে এসে বলল,
কাল তুমি আমাদের সাথে পার্লারে যাবে, হাইড্রা ফেসিয়াল করবে। মেজো আপু বলল তোমার কোনো কালার চয়েস আছে কিনা মেহেদি অনুষ্ঠানের ড্রেসের জন্য। শায়না তার এত কথা মনোযোগ দিয়ে শুনলো না, অস্থির হয়ে বলল। ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে ফেরত পাবো জানো? তিতলি সোজা সাপটা বলল। মেজো ভাইয়া জানে? শায়না মুখটা দেখার মতো হলো, মনে হচ্ছে সে আরেকটু হলেই কেঁদে দেবে। এত অপমান, এত রাগ লাগছে তার। তিতলি এতক্ষণে বুঝে ফেলেছে কাজটা কার হতে পারে। তার দুঃখ হচ্ছে, হাসিও পাচ্ছে। মেজো ভাইয়া এভাবে শোধ নিল? বেচারি শায়না। শায়না তার এক বন্ধুকে ফোন দিয়েছে তিতলির সামনে, পাইচারি করতে করতে বলল, তোকে 500 টাকা দিব, না 1000 টাকা দিব, রাতের মধ্যে ব্যাক এনে দিবি আমার আইডিটা। তোর জানাশোনা কেউ থাকলে তাড়াতাড়ি যোগাযোগ কর। শায়নার বন্ধু মেজাজ দেখিয়ে বলল, এই আইডি যে চালাচ্ছে আমি তাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছি কেন এমনটা করেছে। সে এখন আমার আইডি নিয়ে পড়েছে, বলেছে আমার আইডিও খাবে রাত 12টার মধ্যে। ভাই তুই কোনো ফালতু লোকজনকে চেতিয়ে দিয়েছিস কে জানে। সব সময় নারীবাদী টাইপ পোস্ট করিস কেন? ভালো হয়েছে, এবার যা ইচ্ছে তাই কর। শায়নার হাত পা ছুঁড়ে কাটতে ইচ্ছা হলো। সে তিতলির কাছ থেকে একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল, আরে আমি জানি কে এই কাজটা করেছে। কে করেছে? তিতলির ভাই, মেজোটা। তোর জামাই? তোর মাথা রাখ বেটা, লাগবে না তোর সাহায্য। রেগে মেগে ফোন কেটে দিল শায়না। তিতলি বলল, কাল রাতে আমরা শপিং করতে যাব, তুমিও যাবে ঠিক আছে? তাহলে সকালে রেডি থেকো, আসি। বলেই সে চলে গেল ছাদ থেকে। শায়না কলতার নিবাসের ছাদের দিকে তাকালো চোখ তুলে। ওই দূরে একটা ছায়া আলতো পায়ে হাঁটছে। শায়না সেদিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর ঘরে এসে বসে রইল থম মেরে। যদি ওই লোকটা ইনবক্সের মেসেজগুলো পড়ে, উফ, আজ টেনশনে সে আর ঘুমাতে পারবে না। শাহিদা বেগম এসে তার পাশে বসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে করতে হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। শায়না চুড়িটা খুলে পাশে রেখে দিয়ে বলল, আমার আইডি ফেরত না দিলে আমি কাল ফেসিয়াল করতেও যাব না, মেহেদি অনুষ্ঠানে শপিং করতেও যাব না। শাহিদা বেগম কপাল কুঁচকে ফেললেন। এই মেয়েকে নিয়ে তো আমি মহাজালায় পড়েছি। কিসের আইডি ফাইডি? শায়না গোটা রাত একটু ঘুমাতে পারেনি টেনশনে। ভোর রাতে একটু ঘুম নেমেছে চোখে, ঠিক তখনই নামাজের ডাক পড়লো। সে ঘুমু ঘুমু চোখে নামাজ পড়তে উঠে গেল। নামাজ পড়ে আবারও শুয়ে পড়লো বিছানায়। উঠলো একেবারে 8টায়। তিতলি এসে তাকে ডেকে দিল, শহরে যেতে সময় লাগবে, ওঠো, আমাদের বেরোতে হবে। শায়না ঘুম থেকে উঠলো, গায়ের আলসামি ঝেড়ে কাঁথা ভাঁজ করতে করতে বলল, ফেসিয়াল করাতে শহরে কেন? হাইড্রা ফেসিয়াল করায় না প্রোটিয়ায়, হেয়ার স্পা দরকার। ওঠো, মেয়ে জপু চেঁচামেচি করবে এখন। শায়না চা নাস্তা খেলো। শাহিদা বেগম বলল, দুটো ভাত খাইয়ে দেই। শায়না বলল, শুধু ভাত আর ভাত, আর কিছু চেনো না তুমি? শাহিদা বেগম আর কিছু বললেন না, ভাত নিয়ে এলেন, তাকে ভাত খাইয়ে দিলেন। শায়না 4 লোকমা খেয়েছে। খাওয়া দাওয়ার পর তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আংটি চুড়ি নাকফুলটা পরার জন্য রাজি করালেন শাহিদা বেগম। শায়না চুপচাপ মায়ের সব কথা শুনলো। তারপর মায়ের দিকে তাকিয়ে হতাশা সুরে বলল, এসব করে করে আমার জাহান্নামে ঠেলে দিয়েছো। অপছন্দের মানুষের সাথে বিয়ে মানে বোঝো আম্মা? আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যদি অসুখী হই তার কারণ তোমরা, সব দায় তোমাদের। শাহিদা বেগম মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন। শায়না আলমারি থেকে নতুন কাপড় বের করে পরে নিল, মাথার চুল আঁচড়ে নিল। তারপর হালকা সাজগোজ করে ওড়নাটা মাথায় তুলে বাম কাঁধে একটা কোনায় তুলে দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। তৌসিফ গাড়িটা নিয়ে এলো গ্যারেজ থেকে। জানালা দিয়ে উকি দিয়ে বলল, শায়না, মুখে হাসি না থাকলে ফেসিয়াল টেসিয়াল কিছুই হবে না। শায়না চুপ করে দাঁড়িয়েছিল। কথাটা শুনে তাকালো, এগিয়ে এসে বলল, ভাই আমার আইডি। তৌসিফ ঠোঁট উল্টে বলল, দম বিরিয়ানি আর কালাভুনা। শায়না আর কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে তাজদার সিদ্দিকীর গলা খাকারি দিল। শায়না চমকে উঠল। পাশে মুখ ফিরিয়ে থুতু ফেলে শায়না পাশ কেটে গাড়ির সামনে সিটে বসে পড়ল তাজদার সিদ্দিকী। তাসনুবার তিতলি এলো দৌড়ে। তখনই রসনারা পেছন থেকে বললেন, সাবধানে যেও সবাই, তৌসিফ গাড়ি আস্তে চালাবে। তারপর শায়নার দিকে তাকিয়ে বললেন, মুখ শুকনো কেন, কিছু খাওনি? শায়না বলল, আম্মা ভাত খাইয়ে দিয়েছে। তিনি তবুও তাজদার সিদ্দিকীর উদ্দেশ্যে বললেন, মাঝপথে তাদের যেন রেস্টুরেন্টে নামিয়ে কিছু খাওয়ায়। শায়না তিতলির পেছন পেছন গাড়িতে গিয়ে বসলো। তাজদার সিদ্দিকী তাদের পার্লারে নামিয়ে দিয়ে তৌসিফকে নিয়ে অন্য জায়গায় যাবে। গাড়িটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পর শায়না স্পষ্ট দেখলো তাজদার সিদ্দিকী তার আইডির নিউজ ফিডে স্ক্রল করছে। সে এক দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল। তাজদার সিদ্দিকী স্ক্রল থামিয়ে মিররের দিকে তাকালো। হঠাৎ শায়নার সাথে চোখাচোখি হওয়া মাত্র শায়না ছটফটিয়ে উঠল। তাজদার সিদ্দিকী সিটে মাথা রেখে ঠোঁটের কাছে হাত রেখে বসেছে। ঠোঁট দুটো হাতের আড়ালে সম্ভবত হাসছিল শায়না মমতাজকে খেপিয়ে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু শায়না শান্ত মেয়ের মতো বসে রইল, কারণ সে তার ফেক আইডি থেকে মস্ত বড় একটা গালি দিয়েছে তাজদার সিদ্দিকীকে। এখন শান্তি লাগছে, গালিটা বলা যাবে না।
তিনজনের ফেসিয়াল হেয়ার স্পা করতে অনেকটা সময় কেটে গেছে। জোহরের আজান পড়ছে। তাসনুবা ঘড়িতে সময় দেখে নিল 2টা বাজবে আর কিছুক্ষণ পর। তৌসিফ ফোন করে বলল আর কিছুক্ষণ অপেক্ষা করতে, তারা আসছে। তাসনুবা রাগ দেখিয়ে বলল, আমাদের খিদে পেয়েছে, আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি, তোমাদের জন্য বসে থাকতে পারবো না। তৌসিফ বলল, তাহলে একা একা বাড়ি যা, আমরা আর আসবো না। তাসনুবাকে খেপিয়ে দিয়ে সে ফোন রেখে দিল। অবশ্য তার কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানিয়েছে আর 10 মিনিট অপেক্ষা করতে। কথা নড়চড় হয়নি, 10 মিনিটের মাথায় হাজির হয়েছে গাড়ি। তাসনুবা তিতলির পেছন পেছন শায়না এসে গাড়িতে বসলো। তৌসিফ বলল, কারো কোনো পরিবর্তন তো দেখছি না, চেহারা আগের মতোই আছে। তাসনুবা বলল, ফেসিয়াল করালে চেহারা পাল্টায়? বোকার মতো কথা বলো, রেস্টুরেন্টে চলো, ভাত খাবো। তিতলি উচ্ছ্বসিত হয়ে বলল। তৌসিফ রেস্টুরেন্টের নাম জানতে চাইল। গ্রিন শ্যাডো নাকি লেমন গ্লাস? তিতলি বলার আগে তাসনুবা বলল, গ্রিন। তৌসিফ মাথা হেলিয়ে বলল, ওকে। শায়না চুপচাপ বসে আছে, জানালা দিয়ে বাইরে দেখছে সে। তৌসিফ বলল, শায়নার ইচ্ছা শুনে? শায়না মুখ খুলতে চাইছে না। সে এমন কিছু মানুষের সামনে কথা বলতে চায় না যাদের সামনে তার জীব অস্বস্তি আর এক প্রকার জড়তায় গুটিয়ে থাকে। তারপরও প্রশ্নের উত্তরে বলল, বাড়ি যাব, কিছু খেতে ইচ্ছে করছে না। তাসনুবা বলল, আসার সময় বলেছিলাম রেস্টুরেন্টে খাবো, এখন এত বাহানা দেওয়ার মানে কি? শায়না চুপ করে রইল। তাসনুবা সবসময় মেজাজ দেখিয়ে কথা বলে, যেটা শায়নার একদম পছন্দ না। গ্রিন শ্যাডো রেস্টুরেন্টের সামনে এসে থামলো গাড়ি। তারা সবাই ভেতরে ঢুকে পড়লো। খাবার অর্ডার করলো তৌসিফ। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, কালা ভুনা, স্পাইসি চিংড়ি ফ্রাই, ভেজিটেবল সালাদ, রায়তা ও আরও কিছু ডেজার্ট। শায়না বিরিয়ানি আর কালা ভুনাটা ভালো লেগেছে। তাজদার সিদ্দিকী আর তৌসিফ অন্য টেবিলে বসেছিল বলে তাদের খেতে অসুবিধা হয়নি, নইলে অস্বস্তিতে সে খেতে পারতো না। তাজদার সিদ্দিকীর কণ্ঠস্বর কানে এলেও তার দম বন্ধ লাগছিল। সেখানে সামনাসামনি বসে খাওয়া অসম্ভব ছিল এক প্রকার। যদিও সে যেখানে বসেছে সেখান থেকে তাজদার সিদ্দিকীকে স্পষ্ট দেখা যাচ্ছিল, তাজদার সিদ্দিকীও তাকে দেখতে পাচ্ছিল, তাই শায়না ওনার মুখের এক পাশে একটু বেশি টেনে রেখেছিল। এমন বিপজ্জনক পরিস্থিতিতে সে কখনো পড়েনি। তৌসিফ আর তাজদার সিদ্দিকী কিছু একটা বলে হেসে উঠছিল মাঝে মধ্যে। শায়নার মনে হলো তাকে নিয়ে হাসাহাসি করছে, হয়তো ইনবক্সের মেসেজগুলো পড়েছে। আবারও হাত পা ঘামতে শুরু করলো। তার খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরিয়ে এলো। তাসনুবা তিতলি তৌসিফের পাশাপাশি হাঁটছে। শায়না তাদের সাথে তাল মিলাতে না পারে একটু পিছিয়ে পড়েছে। হঠাৎ পিছনে ফিরে তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই সে লম্বা লম্বা পায়ে হেঁটে তৌসিফদের সামনে চলে এলো। একটু দ্রুত হাঁটতে লাগলো। তৌসিফ গাড়ির কাছাকাছি এসে সেলফি নিচ্ছে। তিতলি আর তাসনুবা নানান অঙ্গভঙ্গি করে সেলফি তুলছে। শায়নাও এমন ছবি তুলতে ওস্তাদ, কিন্তু আজ এই মুহূর্তে অসম্ভব। তবুও তাকে ডেকে নিল তৌসিফ। শায়না সবার পেছনে দাঁড়ালো। তৌসিফ সেলফি ক্যামেরায় ক্লিক করবে ঠিক তখনই শায়নার মনে হলো তার পেছনে আবারও কেউ এসে দাঁড়িয়েছে। সে মুখের কাজটায় ওড়না ধরে ঘাড় ঘুরিয়ে চোখ তুলে তাকালো তাজদার সিদ্দিকীর দিকে। সাথে সাথে তৌসিফ ক্লিক করলো। ছবিতে উঠেছে শায়না তাজদার সিদ্দিকীর দিকে তাকিয়ে আছে, আর তাজদার সিদ্দিকী চোখ দুটো তার দিকে নামিয়ে শটান দাঁড়িয়ে আছে। তৌসিফ বলল, বেস্ট ক্যান্ডিডেট। বাড়ি ফিরে শায়না ব্যাগ ওড়না ছেড়ে বিছানায় শুয়ে পড়লো, হাত পা মেলে। উপরে ফ্যানটা ভন ভন করে চলছে। অনেকক্ষণ বেহুশের মতো শুয়ে থাকলো সে। শাহিদা এসে তার নড়চড় না দেখে বলল, আল্লাহ, এই মেয়ে কেমনে প্লেনে চড়ে বিদেশ যাবে? শহর ঘুরে এসে বেহুশ হয়ে পড়ে আছে। শায়না মায়ের কথা চুপচাপ শুনলো, তারপর এক লাফে উঠে সোজা পুকুরে চলে গেল। মাঝে মধ্যে সে পুকুরে গোসল করে। সাবানদানি আর ফেটার জাল নিয়ে এসে পুকুরে চলে গেল। ঘাটে সাবানদানি রেখে ঝাঁপ দিল পুকুরে। মাথা ডুবিয়ে রেখে পানির উপরে উঠতেই পুকুরের উত্তরে বড় ঘাটে দেখলো বড় আম্মু দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে নিয়ে। ছোটবেলায় ওই ঘাটে বড় আম্মুরা গোসল করতো, কাপড় চোপড় ধুতো। তখন তাদের নলকূপ ছিল। বড় আম্মু তবুও সেখানে গোসল করতেন না। তিনি ঘাটে বসে বসে কাপড় ধুতেন। আর এই ঘাটে আম্মুরা সবাই কাপড় ধুতো। সবাই কাজ করতে করতে গল্প গুজব করতো। তাদের পুকুরে গোসল করা বন্ধ হয়েছে ডিপ বসানোর পর। তখন তাদের অপেক্ষা করতে হতো কখন ঘাট থেকে ছেলেরা সরবে আর তার মেয়েরা গোসল করবে। তাকে দেখে বড় আম্মু অপ্রস্তুত হাসলেন, হাতে সাবানদানি, কাঁধে তোয়ালে। চোখের ইশারায় কিছু যেন বলতে চাইলেন। সাথে সাথে পুকুর থেকে ডুব দিয়ে উঠল তাজদার সিদ্দিকী। শায়না চোখ বড় বড় করে তাকালো। তাজদার সিদ্দিকী মায়ের চোখে অনুসরণ করে এদিকে তাকাবে মনে হতে সে টুপ করে ডুব দিল। তাজদার সিদ্দিকী চোখ সরিয়ে নিয়ে মাকে জিজ্ঞাসা করলো, কে ওটা? সঞ্জু বোধহয়। শায়না অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে বসে রইল পানির নিচে। তাজদার সিদ্দিকী মুখ থেকে পানি সরিয়ে ঘাটে উঠে এলো। ঘাট পরিষ্কার করে নিচের ঘাটে বসে উপরের ঘাটে নিজের শার্টটা বিছিয়ে সাবান ঘষতে লাগলো। সাবানটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ঘষবে সে। শায়না ডুব দিয়ে উঠলো, আর পারছিল না, শুধু নাকটা পানির উপরে তুললো নিঃশ্বাস ফেলার জন্য। বড় আম্মু তাকে নাক তুলে গা ডুবিয়ে বসে থাকতে দেখে ফিক করে হেসে ফেললেন। শায়না আবারও ডুব দিল। রাগে ক্ষোভে কাঁদতে ইচ্ছা করছে তার। রওশনারাকে হাসতে দেখে তাজদার সিদ্দিকী কপাল কুঁচকে তাকালো। রওশনারা বললেন, শার্টটা তিতলি ধুয়ে দেবে,
তুমি গোসল করে উঠে যাও। হঠাৎ দুপ করে পুকুরের পানি গায়ে লাগলে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নেই বলে আবারও সাবান ঘষতে লাগলো। শায়না ফাঁক ফোকর খুঁজছে পুকুর থেকে উঠে পালানোর জন্য। তখনই শাহিদা বেগম এলো। চুল টুল পার্লার থেকে ধুয়ে এসে পুকুরে ডুব মেরে বসে আছিস বেকুব মেয়ে। কোথায় রে তুই? শায়না গেল ফেসে। শাহিদা বেগম তখনই তাজদার সিদ্দিকীকে দেখলো ওই ঘাটে। সে হঠাৎ পুকুরে কেন? তিনি শুকনো ঢোক গিললেন। মেয়েটা তো এখন রেগে যাবে। শায়না ডুব দিয়ে উঠলো, চোখ লাল হয়ে গেছে পানিতে ডুবে থাকায়। নাকের ডগা কাঁপছে লজ্জায় অপমানে। তিনি ওড়নাটা ছুঁড়ে দিলেন। শায়না গায়ে ওড়নাটা জড়িয়ে নিতে লাগলো রাগে ফোঁস করতে করতে। তাজদার সিদ্দিকী একবার ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর মায়ের দিকে তাকে চুপচাপ সাবান ঘষতে লাগলো। শাহিদা বেগম বললেন, চোখ সরিয়ে নিয়েছে, উঠে যা। শায়না হনহনিয়ে পুকুর ঘাট থেকে উঠে গেল। অসম্ভব রকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাওয়ার পর নিজের উপর রাগে দুঃখে যে কান্না আসে, শায়না ওভাবে কাঁদতে লাগলো ভেজা কাপড়ে দাঁড়িয়ে। শাহিদা বেগম সান্ত্বনা দিয়ে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।